ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 2 টেস্টের প্রথম টেস্ট ভারত জয়লাভ করেছে, দ্বিতীয় টেস্ট আজকে স্টার্ট হয়েছে। অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত টসে জিতে, অর্থাৎ গিল টসে জেতে এবং সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাট করার। প্রথম দিনে একটা বড় স্কোরে পৌঁছে গেছে, 318 রান 2 উইকেটের বিনিময়ে। সেখানে যশস্বী জয়সওয়াল সে কিন্তু 173 রান নট আউট। এবং আমরা এই জয়সওয়ালকে নিয়ে কিভাবে কথা বলবো আমরা জানি না। এইরকম প্রতিভা ভারত এর আগে খুব কম পেয়েছে। শেষ 7টা সেঞ্চুরির মধ্যে 5টাই হচ্ছে 150+ আশা রাখছি দ্বিতীয় দিনে অরুণ জেটলি স্টেডিয়ামে জমে যাবে জয়সওয়ালের জন্য। তার ডবল সেঞ্চুরিটা আমরা দেখার অপেক্ষায় রয়েছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। 173 রানে একেবারে টকবগে ফর্মে। সেই জায়গা থেকে গিল 20 রানে নট আউট আছেন। তবে যে 2টো উইকেট পড়েছে সেই জায়গা থেকে কেএল রাহুল 38। তবে যাকে নিয়ে আজকে কথা বলবো, ভারতীয় ক্রিকেটের একটা সময় সৌন্দর্য আরো বৃদ্ধি করবেন। আমরা 2025 IPL এর সব থেকে বেশি রান করতে দেখেছি এবং এই ছেলেটি আগামী দিনের মহাতারকা। যদিও ইংল্যান্ড সফরটা তার ভালো যায়নি এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টেস্টে একবারই সুযোগ পেয়েছে, সেটা ভালো যায়নি। তো সেই জায়গা থেকে সাই সুদর্শন কিন্তু এবার 87 রান করলেন। যদিও আরেকটু তৃতীয় হতে পারলে তার সেঞ্চুরিটা আসতে পারত, কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ কি করে উদ্ধার হবে? আমি চাইবো ভারত যেন 400, 450, 500 রান করে না ছেড়ে দেয়। সবার একটা ব্যাটিং প্র্যাকটিসটাও দরকার রয়েছে, কারণ এরপরে বড় সিরিজ। কাজেই দর্শকরাও যাতে 5 দিন একটু খেলা দেখার সুযোগ পায়। আমরা জানি যে এত বড় রানের পেছনে ছুটতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ফলন করবে, তারপরে দ্বিতীয়বারও তারা অল আউট হয়ে যাবে, ভারত ইনিংসে জয়লাভ করবে, সব ঠিক আছে। কিন্তু সবাই যেন একটু ব্যাট করার সুযোগ পায়, এই কারণে প্র্যাকটিসটা হয়ে যাক, একটা প্র্যাকটিস সেশন হিসাবে দেখা হোক। তবে একটা দারুণ তথ্য আপনাদের দেই এই টেস্ট ম্যাচের মাঝখানে, যে আপনি খেলা দেখছেন টিভির পর্দায়, মাঠে যেতে পারেননি, কিন্তু কি একটা যেন আপনি মিস করছেন। বলুন তো কি? সেটা হচ্ছে গ্যালারিতে দর্শক নেই। জয়সওয়াল এত বড় রান করছেন, গিল রান করছেন, কেএল রাহুল রান করছেন, সবাই রান করছেন। ধ্রুব জুড়েল সেঞ্চুরি করেছেন, আগের বার 3টে সেঞ্চুরি হচ্ছে, জাদেজা সেঞ্চুরি করছে, কিন্তু দর্শকের দেখা নাই রে ভাই, দর্শকের দেখা নাই। কেন নেই? তার কারণ রোহিত শর্মা, বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের যে সৌন্দর্য বৃদ্ধি করে দিয়ে গেছেন সেটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। হ্যাঁ, ভারতীয় এই যে ক্রিকেট দল, জুনিয়র টিম, তারা দারুণ খেলছে। ইংল্যান্ড বুঝতে পেরেছে ঠারে ঠারে যে ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের মাটিতে কিভাবে অপদস্থ করেছে গিল বাহিনী। তবুও ক্রিকেটের সৌন্দর্যে কিন্তু বিরাট রোহিত। এখনো তাদের এই বয়সেও আমাদের চাহিদা 2027 ওয়ার্ল্ড কাপ তারা খেলুক, যদিও বোর্ড একাধিক শর্ত চাপিয়ে দিয়েছে, আমি আগের ভিডিওতে সেটা জানিয়েছি। তবে এই ওয়েস্ট ইন্ডিজকে কি করে উদ্ধার করব? 318 রান অলরেডি হয়ে গেছে, কালকেও যদি আবার এরকম 300 মতন রান করে দেয়, সেই জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজের সেই কাটলি অ্যামব্রোস কোথায়? একের পর এক টপ টপ বোলার এই ওয়েস্ট ইন্ডিজ থেকে এসেছে, যাদের বল ভয় পেত মানুষ। আজকে সেই ওয়েস্ট ইন্ডিজ কোন তলানিতে ঠেকেছে? অবলীলায় 6-4। এবং আজকের শেষ লগ্নে জয়সাল এমন তাণ্ডব শুরু করলেন, মনে হচ্ছে যেন আজকে ডবল সেঞ্চুরিটা করে নেবেন, খুব তাড়া রয়েছে। যাই হোক, অবশ্যই এরপরে ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, এই পর্যন্ত তো ব্যাটিংটা দরকার। যদিও ওয়েস্ট ইন্ডিজ যদি কাল সকালে পরপর 2-3টে উইকেট ফার্স্ট ওভারে তুলতে পারে, তাহলে হয়তো একটু চাপে ফেলা যাবে, নচেত এই ভারতকে চাপে ফেলা সম্ভব নয়। আর সেখানে কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, এদেরকে সামলানো ওই ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটিং লাইন আপ তাতে সম্ভবপর নয়। তবে একটা অলৌকিক ইনিংস ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে দেখতে চাই, যেখানে ভারতকে একটা প্রতিযোগিতায় ফেলতে পারে যেন। কারণ একটা প্রতিযোগিতা না হলে দল ঠিক এগোচ্ছে না। তাই অস্ট্রেলিয়া সফরের আগে অবশ্যই এই প্র্যাকটিস সেশনের জন্য 2টি টেস্ট ভারতের জন্য যথেষ্ট যথেষ্ট ভালো। অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ভারত কিন্তু জিতবে, প্রথম দিনই তার সংকেত পাওয়া গেছে। এখন আপনার অভিমত কি? ভারতের এই যে টিম, টেস্ট টিম, এখানে আপনি কি অনুভব করছেন? আমি কিন্তু একটা ব্যাটসম্যানকে অনুভব করছি, আর একটা টপ অর্ডার
ব্যাটার দরকার, এই জায়গাটা থেকে কাকে আপনি চুজ করতে চাইছেন এই টিমে একটুখানি বলুন। এখানে আমি একটা রাহুল দ্রাবিড়, একটা পূজারা, একটা রাহানে, যারা বলে বলে বিদেশের মাটিতে বলটা থিতু করতে পারতো, একটা ভিভিএস লক্ষ্মণ, এরকম একটা কোন একটা ব্যাটসম্যানকে যেন সেই ভূমিকাটা কে পালন করতে পারে, এরকম একটা মিস করছি। আপনার অভিমত কি অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আর সেই সঙ্গে আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। শেয়ার করার কিন্তু একটা অনুরোধ রইল।